হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটা হচ্ছে আমার ঈদের পরের দিনের ভিডিও। আমি হচ্ছে ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। দেন হচ্ছে আমি আমার বাসায় যাওয়ার পর আমার ভাইয়ের বউ হচ্ছে আমাকে সালাম দিয়েছিল। তাকে সালামি দিয়ে আমি আমার কাজিন, ভাবি, চাচি সবার সাথে দেখা করতে আসছিলাম। কারণ হচ্ছে ঈদের পরের দিন মেয়েরা যখন বাবার বাড়িতে যায় তখন সবার সাথে দেখা করার যে অন্যরকম একটা অনুভূতি সেটা মেয়েরা ছাড়া কেউই বলতে পারবে না। তো সবার সাথে দেখা করার পর কি যে একটা শান্তি লাগছিল, কারণ হচ্ছে আমি কখনোই আমার বাবার বাড়িতে একটা ঈদও করতে পারি নাই। হয়তো আগে একটা দুটো করছি কিনা সঠিক মনে নাই, কিন্তু এখন আমি চাইলেও পারি না। আমার অনেক বেশি মন খারাপ হয় তখন। তবে ঈদের দিন যেতে না পারলেও আমার হাজবেন্ড সবসময় আমাকে ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে যেতে দেয়, এটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে। তো তারপরে হচ্ছে এখানে আমার কাজিনরা সবাই মিলে হচ্ছে পাঁচ মিশালি বানানি বানাচ্ছিল। আমাদের বাড়িতে থাকলে আবার এই একটা জিনিস অনেক বেশি মজা হয়, সেটা হচ্ছে সবাই মিলে ভোল ভর্তি বানানি বানানো হয়। আমাদের বাড়িতে যখন সবার বানানি খাওয়ার ক্রেভিংস হয়, বিশ্বাস করবেন না, রাতের বেলাও কিন্তু সবাই মিলে এইভাবে ভোল ভর্তি বানানি বানাই খায়। তো যাই হোক, সবার সাথে একটু মজা করে চলে আসলাম বাসায়। তো আম্মু হচ্ছে দুপুরের খাবার রান্না করেছিল। ঈদের দিন হচ্ছে আম্মুরা শুধু গরুর মাংস রান্না করেই খেয়েছে, বলছে যে আমি আসলে নাকি সবকিছু রান্না করবে। তো পরে আমি আসাতে আমি শুধু মুরগির রোস্ট, পোলাও, তারপর হচ্ছে ডিম এগুলাই রান্না করেছে, আর গরুর মাংসটা গতকালকের ছিল। আমার আম্মুর হাতের এই খাবারগুলো আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তাই আমি সবসময় যখন আমাদের বাসায় আসি আমার আম্মু একবার হলেও আমাকে হচ্ছে এই খাবারগুলো রান্না করে খাওয়ায়। গরুর মাংস আমার পছন্দ হলেও আমি অত বেশি একটা খাই না, কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম। তো আমি সবসময় হচ্ছে মুরগিটাই এখন বেশি খাই, আর আমার পোলাও, রোস্ট এগুলো অনেক বেশি ভাল লাগে খেতে। তো দুপুরের খাবার হচ্ছে আমরা বাসায় সবাই মিলেই খেয়েছিলাম। আর এইবার ঈদে তো আমাদের সাথে নতুন একজন মেহমান ছিল, আমার ভাইয়ের বউ। তো আলহামদুলিল্লাহ তাদের সাথে অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম। সেও তার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, আমি আসবো বলে সে যায় নাই। তারপরে হচ্ছে সে আমাদের জন্য ফালুদা বানিয়ে রেখেছিল, এটা অনেক বেশি মজা হয়েছে খেতে। তারপরে সন্ধ্যাবেলায় সে আমাদের জন্য হচ্ছে হালিম রান্না করেছিল। বিকেলবেলায় হচ্ছে আম্মু একটু বাজারে গিয়েছিল, আর ঈদের দিন যেহেতু ফাতেমা ফুচকা খেতে পারে নাই, তাই ওর নানু ওর জন্য হচ্ছে বাজার থেকে ফুচকা নিয়ে আসছিল। তো প্রথমে হচ্ছে আমরা ফুচকাগুলো খাচ্ছি। ফুচকার টকটা অতটা ভালো ছিল না, তবে ফুচকাটা বেশ ভালো ছিল, ভর্তাটাও অনেক মজা লেগেছে খেতে। যদিও আম্মু কোথা থেকে ফুচকাটা এনেছে জানি না, কারণ হচ্ছে আমি তো আমার আম্মুর হাতে আগে যদি ফুচকা আনাই তাহলে হচ্ছে সবসময় বলি যে পশু হাসপাতালের সামনে থেকে আনতে, নতুবা ওয়াদ্দার সামনে থেকে আনতে। এই ফুচকাটা মেবি হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড থেকেই নিয়েছে, কারণ হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের ফুচকাগুলো ভালো হলেও কিন্তু টকটা ভালো হয় না। তো ফুচকা খাওয়ার পর তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের হাতে হালিমটা টেস্ট করছিলাম। সে কিন্তু অনেক কিছু রান্না করেছে আমাদেরকে খাওয়ানোর জন্য, কারণ হচ্ছে সে তার বাবার বাড়িতে চলে যাবে, এই জন্য আমাদেরকে একবারেই সব খাবার খাইয়ে যাচ্ছিল। তো ও হচ্ছে হালিমটা রান্না করেছিল মুরগির মাংস দিয়ে, আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হবে। তো যাই হোক, বাবার বাড়িতে এসে কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়েছে। তো যতই বলি যে খাওয়া দাওয়া কম করবো, ডায়েটে চলে যাব, কিন্তু বিশ্বাস করেন যখন আমার পছন্দের খাবারগুলো আমার সামনে থাকে তখন আর আমার লোভ সামলাতে পারি না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।